ফের বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। মাঠের পারফরমেন্সে চন্নচাড়া হলেও মাঠের বাইরের কার্যকলাপ দিয়ে আবারও আলোচনায় তিনি। তবে প্রোটিয়ারদের বিপক্ষে হারের পর টিম বাসের সামনে থেকে সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেন এই টাইগার অলরাউন্ডার, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জোর বইছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ করে সেদিন বিকালেই ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের উদ্দেশ্যে বিমানবন্দরে যায় বাংলাদেশ দল। এরপর বিমানের জন্য অপেক্ষায় ছিল 5 ঘন্টারও বেশি। এর মধ্যেই সাকিব আল হাসান ঘটালেন বিতর্কিত এক ঘটনা। দেশের এক জাতীয় দৈনিকের তথ্যে উঠে এসেছে সেই ঘটনার কথা। বিমানবন্দরে যাওয়ার আগে বাংলাদেশ দলের টিম বাসের সামনে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের 4-5 জন সাংবাদিক। একটু দূরে স্ত্রী সন্তান সহ পরিবারের সঙ্গেই ছিলেন সাকিব। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা সাকিবের পরিবার সন্তানদের কাছাকাছি পেয়েছে সেই সুবাদেই। এমন সময় হঠাৎ সাকিবের মনে হলো সাংবাদিকদের কেউ একজন ভিডিও করছেন সেই দৃশ্য। পরে ওই সাংবাদিক তা অস্বীকার করে, কিন্তু সাকিবের সন্দেহ দূর হলো না। পরে ওই সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে নেন সাকিব। এরপর দূরে দাঁড়িয়ে থাকা আমেরিকার এক নিরাপত্তা কর্মীদের হাতে দেন তিনি। পরে অবশ্য সেই মোবাইল ফেরতও পান সেই সাংবাদিক। সম্প্রতি 22 গজের সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। এছাড়া ব্যাট হাতেও আলো ছড়াতে পারেননি। তাই সব কিছু মিলিয়ে মানসিকভাবে বেশ চাপে আছেন দেশসেরা এই ক্রিকেটার। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার রাত 8:30টায় নেদারল্যান্ডসের মোকাবেলা করবে বাংলাদেশ দল। ক্যারিবিয়ান অঞ্চলে সিপিএল খেলার অভিজ্ঞতা নিয়ে সাকিব আবার ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।